গাজীপুরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ। ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবি। মিলন শেখের তথ্য চিত্রে বিস্তারিত। গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলেছেন স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারগুলো। রোববার ২৯ জুন সকালে বাঘের বাজার এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সাখাওয়াত হোসেন দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় একের পর এক জমি দখল করে আসছেন। ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করছেন। গত ৫ আগস্টের পর তিনি রাজনৈতিক পরিচয় বদলে নতুন একটি দলের ছত্রছায়ায় থেকে একই ধরনের কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন। ভুক্তভোগী মোস্তাফিজুর রহমান বলেন, ৩ ভাইয়ের মধ্য থেকে এক ভাইয়ের ২৮% জমি আমি বৈধভাবে ক্রয় করে খাজনা খারিজ করেছি, কিন্তু সাখাওয়াত সন্ত্রাসী বাহিনী দিয়ে ওই জমি দখল করে নিয়েছে। এমনকি আমার অনুপস্থিতিতে আমার ও স্বজনদের নামে মিথ্যা মামলা দিয়েছে। আরেক ভুক্তভোগী রমজান আলী অভিযোগ করেন, আমাদের বৈধ জমিতে আমরা প্রবেশ করতে পারছি না। সাখাওয়াতের লোকজন আমাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। তার ঘনিষ্ঠ জাহাঙ্গীর নামে এক ভাড়াটে সন্ত্রাসী, যিনি এলাকায় মাদক, ছিনতাই ও চুরির সঙ্গে জড়িত, তাকে দিয়ে আমাদের হয়রানি করা হচ্ছে। ফারুক হোসেন নামের আরেক ভুক্তভোগী বলেন, যে জমির বিষয়ে মামলা হয়েছে সেই জমির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এমনকি সাখাওয়াত হোসেনের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, তবুও আমাকে মামলায় আসামি করা হয়েছে। ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, সাখাওয়াত হোসেন বিগত সরকারের সময়ে এমপি মন্ত্রী সহ প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন, ফলে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পেত না। বর্তমানে রাজনৈতিক পরিচয় পরিবর্তনের মাধ্যমে আবারও একই কায়দায় এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। সংবাদ সম্মেলনে তারা সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। জায়গা কিনেছি, বৈধ জায়গা আমি কিনেছি। ৩ ভাইয়ের জায়গা ওয়ারিশ সত্ত্বে এক ভাইয়ের জায়গা আমি কিনেছি ২৮% জায়গা। এই জায়গা সাখাওয়াত লোকজন লইয়া দখল করে নিয়ে গেছে, লয়ে গেছে। ২৫ তারিখ আমি ময়মনসিংহ হসপিটালে ছিলাম। এই সন্ধ্যার সময় পরিমাণ ৬টা নাহলে ৭টার সময় হ্যাঁ নিজে ভাঙচুর করিয়া আমার ভাই বারাদর, আমার ছেলে সবার মিলে মিথ্যা মামলা হয়রানি করেছে। মিথ্যা মামলা দিয়া সাখাওয়াত আমরা যে ভাঙচুর করছি, আমরা ভাঙচুর করে আমি নিয়ে গেছি গা, আমার এটা করি নাই, আমি এটা করছি না। এই ভাঙচুর তার ওই দোকানপাট গেট গুট ভাঙ্গা হ্যাঁ আমার হয়রানি মামলা করছি, আমি তার ভাঙচুর করে ফেলাইছি, আমি ভাঙ্গি না। আজকে বিগত ৫ দিন যাবৎ বাসায় যাইতে পারতেছি না, আমাদের ছেলে সন্তান তাদের কাছে যাইতে পারতেছি না। এই সাখাওয়াত আমাদের নামে মিথ্যা চুরির মামলা এবং যে তার ভাড়াটিয়া মাস্তান জাহাঙ্গীর, তাকে বলে আমরা শ্বাসরুদ্ধ করে মেরেছি। জাহাঙ্গীর কেমন, আমরা কেমন, জাহাঙ্গীর এলাকার চুরি ছিনতাই থেকে সব কিছু করে। সে একজন মাদকসেবী, মাদক ব্যবসায়ী, তাকে দিয়ে মিথ্যা মামলা করিয়ে আমাদেরকে হয়রানি করছে। আমাদের নামে আমাদের বাসায় বাসায় পুলিশ পাঠাচ্ছে। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমরা প্রশাসনের সাহায্য চাই। শেখ কামরুদের কাছ থেকে জায়গাটা কিনছে, কেনার পর আমার চাচা পার্শ্ববর্তী এলাকার একই পাশে বাড়ি, যে জায়গাটা কিনছে আর পাশেই আমার বাড়ি। আমি এই জায়গায় কোনো পার্টনারও না, কোনো কিছুই না, কিন্তু এই মামলার ভিতরে আমাকে ২ নম্বর আসামি দেওয়া হয়েছে। কিন্তু কি কারণে আমি সাখাওয়াতের সাথে তার কোনো সম্পর্ক নাই, তার সাথে কোনো ব্যবসা বাণিজ্য কোনো কিছু নাই, কোনো পরিপ্রেক্ষিতে তার কাছ থেকে আমার কোনো পরিচয় নাই, তারপর আমাকে ২ নম্বর আসামি হিসাবে মামলাটা দিয়েছে। কিন্তু কেন? মিথ্যা মামলার সাখাওয়াত না বিচার চাই, বিচার চাই, সাখাওয়াতের বিচার চাই। রেডি করলে আমরা